জামাইকে খাওয়ানো হচ্ছে। এই যে আমাদের চাচা ইন্ডিয়া থেকে আসছে। আচ্ছা তাহলে চাচা আপনি ইন্ডিয়া কোন গ্রামে বসবাস করেন? ভাই যখন মাংস দিয়ে দিবেন, হ্যাঁ এই যে দেখুন মশলা কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের এক আদিবাসী বন্ধু সুদীপ। এই সুদীপ কিন্তু আজকে আমাদের নিয়ে যাচ্ছে তার বাসায়। তার বাসায় কিন্তু আজকে বিয়ের অনুষ্ঠান আছে। আজকে আমরা এই সুদীপের বাসায় যাচ্ছি। আমাদের বন্ধু সে আজকে আপনাদের দেখাবে যে তাদের বিয়েগুলো আসলে কেমন বিচিত্রপূর্ণ হয় এবং কত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে কনে এবং বরপক্ষকে তারা আসলে আপ্যায়ন করে। আজকে দেখুন এই যে আপনাদের সুদীপের বাড়িতে যাওয়ার জন্য কত সুন্দর একটি রাস্তা। মনে হয় আমরা বাংলাদেশে নাই, আমরা এসেছি আপনার ইন্ডিয়ার মেঘালয়ের কোনো রাজ্যে। দেখুন কত সুন্দর আঁকাবাঁকা মেঠু পথ ধরে কিন্তু আমরা একদম নালিতাবাড়ি, শেরপুরের নালিতাবাড়ির শেষ সীমানায় একদম মেঘালয়ের কাছে এই এলাকা অবস্থিত। আর আজকে কিন্তু আমরা এই রাস্তা ধরে ধরে আমাদের সেই আদিবাসী সুদীপ বন্ধুর বাড়িতে যাব আর আপনাদের দেখাবো সেই বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান। তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আজকের আমাদের এই ভিডিও। দেখুন আসলে এই জায়গাটা দেখে মনে হচ্ছে বাংলাদেশেও যে সুইজারল্যান্ডের মতো একটা সুন্দর জায়গা আছে। আসলেই আপনারা যদি শেরপুরের নালিতাবাড়ি একদম শেষ সীমানায় না আসেন তাহলে এত সুন্দর একটা প্রকৃতি কখনো আপনারা দেখতে পারবেন না। আসলে আমরা কিন্তু আপনাদের বিভিন্ন জাতির সংস্কৃতি, কালচার, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। আজকে এমন একটি পাহাড়ের গহীরে একদম চলে যাচ্ছি আমরা আপনাদেরকে নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি আদিবাসীদের একটি বিয়ের অনুষ্ঠানে। এখানে কিন্তু আপনার রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর করে সমস্ত রান্নার আইটেম রান্নাবান্না করতেছে। ভাই কি রান্না করতেছেন? চাল গরম। এই যে দেখুন এখানে পোলাও, চা রান্না করা হচ্ছে। দেখুন এটা কি বরপক্ষকে দেওয়ার জন্য? এই যে দেখুন বরপক্ষকে দেওয়ার জন্য এখানে চা গরম করা হচ্ছে। একদম আপনার কত বড় পাত্রে চা রান্না করা হচ্ছে। কতজন মানুষের চা রান্না করা হচ্ছে? 150 জনের মতো। দেখুন বিয়েতেও চা খাওয়ানো হয়। আজকে যদি আমি এই আদিবাসী সম্প্রদায় না আসতাম তাহলে এটা বুঝতে পারতাম না। এই যে এখানে মাংস রান্না করা হচ্ছে। কিসের মাংস? খাসি। বাহ, এই যে খাসির মাংস, তার সাথে এই যে দেখুন কত সুন্দর সুন্দর আইটেম কিন্তু এখানে করে রাখা হয়েছে। এটা কি? এটা আমরা বলি খারিজাবা। এটা কি দিয়ে রান্না করা হয়? ভাষায় বলে খারিজাবা। এখানে দেখতে পারি? হ্যাঁ দেখেন, সমস্যা নাই। দেখুন কত সুন্দর। এটা কি দিয়ে রান্না করা হয় দাদা? এটা চাউলের কুড়া দিয়ে এখানে মাংসর আছে আর কি, আপনার চর্বিগুলি, মাংসের চর্বি। হ্যাঁ মাংসের চর্বি তো তেল দিয়ে বেশি খাওয়া যায় না, এজন্য মাংসের চর্বি দিয়ে চাউলের কুড়া দিয়ে রান্না করছে। আর এখানে মাছ ভাজি করে রেখে দেওয়া হয়েছে।
আমরা কিন্তু আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বিভিন্ন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তার সাথে থাকে আপনার বিভিন্ন জাতির সংস্কৃতি। আজকে আমরা চলে এসেছি একটি বিয়ের অনুষ্ঠানে। আমাদের দাদা বলল আজকে কিন্তু বেশ বিয়ের উপলক্ষে আয়োজন করা হয়েছে। দেখুন একদিকে কত সুন্দর পাহাড়, এই যে দিকে আপনাদের ঝুম করে আমি দেখাই, কত সুন্দর পাহাড়, আর পাহাড়ের ধারেই কিন্তু একটি বিয়ের অনুষ্ঠান। আর এমন একটা জায়গায় যদি আপনি অবস্থান করেন তাহলে কতটা সুন্দর হতে পারে। দেখুন চতুর্দিকে পাহাড়, আর এই পাহাড়ের ধারেই কিন্তু বিয়ের আয়োজন করা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে এই আদিবাসী পরিবারের বিয়েটা ঘুরে ঘুরে দেখাবো। বিশেষ করে দেখুন তাদের চলছে রান্নাবান্নার আয়োজন, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আপনাদের দেখাই, বাচ্চারা এদিকে আপনার খাওয়া দাওয়া করতেছে। এই যে আমাদের বন্ধু সুদীপ কিন্তু এসেই খাওয়া দাওয়ায় কিন্তু বেশ ব্যস্ত সময় পার করতেছে। আর তার সাথে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে সুদীপের মামাতো বোন, তার সাথে তার আত্মীয় স্বজন, সবাই কিন্তু খুব খাওয়া দাওয়া করতেছে। খাবার কেমন হয়েছে? হ্যাঁ, কত সুন্দর একটি পরিবেশ আপনাদের দেখাই। এদিকে এই যে সুন্দর পাহাড়, তার সাথে কিন্তু এই যে এখানে বিয়ের আয়োজন, আর তারা খাওয়া দাওয়া করতেছে। আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখুন বিয়েতে চলে আসছেন, বাহ, মাত্র চলে আসছেন। এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আসলে এখানে সুন্দর দৃশ্য, এটা ভালো লাগার মতো একটি দৃশ্য। এই যে দেখুন আরো বিয়ের জন্য কিন্তু এখানে আরো নিয়ে আসা হইলো অনেকগুলো মুরগ, আপনার পোলট্রি মুরগ, এগুলোই আপনার রান্না করা হবে আজকে আমরা কিন্তু আপনাদেরকে এই বিয়ের আয়োজন দেখাবো। চলছে বিয়ের খাওয়া দাওয়া। আর দেখুন সবাই কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে আর এই যে এইদিকে বসে বসে খাচ্ছে, এখান থেকে নিচ্ছে আর সেখানে বসে বসে খাচ্ছে। এই যে দেখুন সবাই নিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনার সেই সামিয়ানার নিচে, আর সেখানে বসে খাওয়ার জন্য। কুসম্প্রদায়ের বিয়ের এটা গেট, এই গেট দিয়ে কিন্তু তাদের ঐতিহ্য আপনার বজায় রাখে, আর এখান দিয়ে কিন্তু তারা বিয়ে উদযাপন করে। এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হলো ক্যাকটাস গাছ। দেখুন যেখানে আপনারা বাড়ির ছাদে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ক্যাকটাস আপনার চারা রোপণ করেন, আর তারা কিন্তু দেখুন তাদের এখানে প্রকৃতিভাবেই কিন্তু এই ক্যাকটাস জন্মিয়েছে। কত সুন্দর, আসলে বাড়ির আঙিনায় এভাবে কিন্তু তারা ক্যাকটাস গাছ দিয়ে দেখুন বাড়ির পাহারা হিসেবে কাজে লাগাচ্ছে। কত সুন্দর করে ক্যাকটাস গাছগুলো আপনার বাড়ির আঙিনায় লাগিয়ে দিয়েছে, আসলে অনেক সুন্দর। আপনাদেরকে আজ কুচ, এই যে আমি চলে এসেছি কুচপাড়ায় কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে একটা সুন্দর জিনিস দেখাই, এটাতে আপনার হাতি আসলে, এই যে আপনার তারটা দেখাই, এই তারে হাতি আসলে আপনার কারেন্ট ব্যবহার করা হয়, আর এখানে হাতি এই কারেন্টে আপনার লাগার ফলে চলে যায়। হ্যাঁ, আর এই যে দেখুন এখানে সুন্দর একটা ছামিয়ানা করে রেখেছে টিনের, কি বলা হয়, টঙে আপনার যখন এখানে আবাদ হয় তখন এখানে বসে আপনার হাতি তাড়ায়। আর দেখুন আপনার পাহাড়গুলো দেখলেই কিন্তু আপনার মনটা জুড়িয়ে যায়। দেখুন কত সুন্দর পাহাড়। আমি কিন্তু আপনাদেরকে একদম হেঁটে হেঁটে আজকে একদম ইন্ডিয়ার যেটাকে বলে মেঘালয় রাজ্য, সেই মেঘালয় রাজ্যের একদম বর্ডার বা সীমানায় নিয়ে যাব। একদম সীমানা ঘেঁষায় আজকে কিন্তু আমরা চলে এসেছি, যার কারণে এত উঁচু উঁচু এবং বড় বড় পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর একটা সেগুন বাগান আছে এদিকে, গাছগুলো কিন্তু যথেষ্ট আপনার বড় হয়েছে। এটা কিসের শব্দ? পোকার?
এই যে এখানে এখানে কি ফসল একটা ফসলই হয়, আরেকটা ফসল হবে, বাবা আর বুড়ো দুইটা ফসল হয় এখানে। হ্যাঁ, টকে ফুল, এই যে এই ফুলের নাম টকে। আর দেখুন ফুলটা কিন্তু অনেক সুন্দর। আর এইসব ফুল কিন্তু আপনার পাহাড়ে জন্মায়, আর সমতলে কিন্তু এমন সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন না। এই ফল খাওয়া যায়, এটা ফল হয় না, এই ফল হচ্ছে না। এই যে দেখুন ফল আমি আপনাদের দেখাই, বাহ সুন্দর ফল হচ্ছে। এটা কি বড় হয়, আরো অনেক বড় হয়। হ্যাঁ, এই যে ফল দেখুন, এই ফলটা। আর আজকে আমাদের এই যে বন্ধু, উনি কিন্তু ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে পাহাড়ে এসে যদি সেখানের স্থায়ী কোনো বাসিন্দা আপনি না পান, তাহলে কিন্তু পাহাড়টা তেমনভাবে আপনি দেখতে পারবেন না। কারণ তারা সেখানে স্থানীয়, তারাই জানে আসলে কোথায় এর সৌন্দর্য আছে, খুঁজে খুঁজে আপনাকে তারা ঘুরে ঘুরে দেখাবে। হ্যাঁ, এই যে এটা হলো আপনার একদম নালিতাবাড়ির সীমানায় একদম শেষ পাহাড় বলা যেতে পারে। এদিক দিয়ে আপনাদের দেখাই, এই যে আপনাদের জুম করে আরো কাছ থেকে দেখাবো আমি। আপনারা যে এই সুপারির বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই দূরে সুপারি বাগানগুলো, সেটা কিন্তু ইন্ডিয়া। আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ইন্ডিয়া। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ইন্ডিয়া। আমরা এখন আছি বাংলাদেশের একদম শেষ সীমানা, যেটাকে বলে জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট দেখাই, জিরো পয়েন্টের খুঁটিটা আপনাদের দেখাই। এই যে আপনাদের জুম করে আমি দেখাচ্ছি, এটা হলো জিরো পয়েন্টের খুঁটি। আর আমরা এখানে বরাবর দাঁড়িয়ে আছি। আর এদিকে আপনাদের দেখাচ্ছি আমি, ওদেরকে বলা হয় বিএসএফ। বিএসএফ এদিকে মাঝে মাঝে যাওয়া আসা করে। তাহলে তো মন চাইলে তো তোমার সেখানে চলে যাওয়া যায়। আমি আগেই বলছি, যদি আপনি পাহাড় ঘুরতে আসেন আর পাহাড়ে যদি স্থানীয় কোনো লোক না পান, তাহলে কিন্তু এত সুন্দর করে কেউ আপনাকে পাহাড় দেখাবে না। আমরা কিন্তু আজকে বিয়ে উপলক্ষে আমাদের সেই সুদীপ বন্ধুর সাথে তার গ্রামের বাড়িতে আমরা আসছি, আপনাদেরকে পাহাড় ঘুরে দেখাবো। তার সাথে বিয়ে তো আছেই। এটা অনেক বড় একটা বট বৃক্ষ ছিল, সুদীপ বলতেছে। দেখুন আজকে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আপনার নষ্ট হয়ে গেছে। বাতাসে বট গাছটা আর কি নষ্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একদম গুহার মতো চিকন একটি রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চাইলেই, মন চাইলেই ইন্ডিয়ায় চলে যেতে পারি। কিন্তু আসলে আমাদের কাছে পাসপোর্ট বা ভিসা কোনোটাই নেই, সেটা সম্পূর্ণ অবৈধ হবে। আর এই যে দেখুন একটা দরজা আপনাদের দেখাই, সেটা হলো ইন্ডিয়ার একটা দরজা, খোলা, এটা খোলা। যদি ইচ্ছে করি আমি আজকে এখন দৌড় দিয়ে সেই দরজার টপকে দেখাই, সেই দরজার টপকে ইন্ডিয়া চলে যেতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা করা যাবে না, সেটা আইনীয় দণ্ডনীয় অপরাধ। না, এদিকে আপনার বিএসএফ যা বাইরে আছে, তারা বলতেছে এদিকে আর ছবি তুলো না, চলে যাও একদম। আমরা কিন্তু আমাদের এখান থেকে প্রায় 20 গজ দূরে এই যে ইন্ডিয়া, দেখুন এটা একটা দরজা। তারা কিন্তু একদম সেই ঝুপড়ির ভিতরে খুব মেরে বসে রয়েছে। দেখুন আপনাদের দেখাই, এটা ইন্ডিয়ার কারেন্টের তার, ট্রান্সমিটার লাগানো। বাহ, কত সুন্দর করে তারা সীমানা পাহারা দিচ্ছে। আর আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনারা রান্নার পাশাপাশি এ ধরনের ব্লগও চান, আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারি। সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জায়গা, পাহাড় ঘুরে ঘুরে আমরা কিন্তু আপনাদের দেখাতে পারি। সুদেব, তুমি কি ওই ইন্ডিয়া গিয়েছিলে? হ্যাঁ। কয়বার গেছিলে? গেছি অনেকবার। অনেকবার? সেখানে গিয়ে তুমি কি করো? বন্ধুদের সাথে ঘুরি। ওইদিকে তোমার বন্ধু আছে? বাহ, দেখুন সুদীপ বাংলাদেশে থাকে, তার কিন্তু ইন্ডিয়াতেও বন্ধু আছে। আর সেই বন্ধু কিন্তু একদম কি বলবো, খাঁটি বন্ধু বলা যেতে পারে, বাংলাদেশ ইন্ডিয়ার বন্ধু। আসলে ইন্ডিয়া যারা আছেন তারা মনে করেন বাংলাদেশ আমাদের শত্রু। আসলে আমরা কিন্তু আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধুর মতো সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকারও চেষ্টা করি। এই যে দেখুন কত সুন্দর আরেকটি জায়গায় আপনাদের দেখাচ্ছি।
এই জায়গাটা থেকে একদম ভারত আরো কাছ থেকে দেখানো হয়। এই যে নদী, এই নদীটা ভারতে, এই নদীটা কিন্তু ভারতে। আর সেটা হলো এই যে ভারতের ক্যাম্প, আপনাদের দেখাচ্ছি এই ক্যাম্পটা। এই যে দেখুন ভারতের পতাকা উঠতেছে, আর এদিকে এটা ভারতের বিএসএফ এর ঘাঁটি, আর এই যেদিকে ভারতের ইট ভাটা দেখাই। এই যে ভারতের ইট ভাটা। আমরা কিন্তু এখন ঠিক ভারতেই অবস্থান করতেছি। আমরা এখন ভারতে দাঁড়িয়ে রয়েছি, একদম 0.8 থেকে 10 গজ ঢুকলে কিন্তু আমরা ভারত চলে যাব। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমরা এখন কোথায় আছি। এই যে এটা হলো 1112 নাম্বার পিলার। দেখুন এটা আমাদের বাংলাদেশ, আর এটা হলো ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ায় আছি, ইন্ডিয়া, আর সোয়াত আর সুদীপ আছে বাংলাদেশে। আর আমি যদি এই যে বাংলাদেশে চলে আসলাম, দেখাই এটা বাংলাদেশ, আর আমি এখন ভারতে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি দুই দেশের নাগরিক হয়ে যাচ্ছি। এদিকে আসলে ভারতের, আর এদিকে আসে বাংলাদেশের নাগরিক। চিন্তা করুন, আসলেই কি বলবো, যদি আপনি এই সুন্দর জায়গাগুলো না আসেন, না ভ্রমণ করেন, তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলে প্রকৃতি কত সুন্দর। কাছ থেকে দেখতে হবে প্রকৃতিকে। এটা কি নদী? চেল্লাখালী নদী। চেল্লাখালী নদী, এটাই চেল্লাখালী নদী, ঐতিহ্যবাহী চেল্লাখালী নদী। দেখুন বালু, এই বালু কিন্তু আপনার সোনার মতো দাম। এটাকে বলা হয় চিলিক বালু। দেখুন কত সুন্দর বালু। আমরা এখন পাহাড়ে প্রায় 300 ফিট উপরে আছি পাহাড়ের, আর নিচে কিন্তু এই চেল্লাখালী নদী, আর তার 5 থেকে 10 ফিট দূরেই আপনার ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া 5 থেকে 10 ফুট দূরেই। আসলেই অনেক সুন্দর। সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের ভ্রমণটা অনেক সুন্দর হতে যাচ্ছে। বন্ধুর বাড়িতে বিয়ে খেতে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছে আজকে বাংলাদেশ ভারতের সীমানা। কোনো হাতি আক্রমণ করছিল? অনেক। তুমি কি একদম সামনাসামনি থেকে হাতি দেখছো? হাতি আসলে কি ধরনের ক্ষতি করে? এই যে বাড়িঘর ভাঙচুর করে। এটা কি প্রতি বছর হাতি আসে এখানে? প্রতি বছর এই সময়, প্রতি বছর এই সময় এখানে হাতি আসে। দেখুন হাতি এখানে যখন ধান থাকে তখন হাতি আসে। হ্যাঁ, দেখুন হাতি কিন্তু খুবই ক্ষতি করে। হ্যাঁ, এই ফসলগুলো একদম নষ্ট করে দেয় হাতি এসে। এই ফসলগুলো হাতির সাথে কিন্তু তাদের যুদ্ধ করতে হয়। কি বলবো, হাতির সাথেও যুদ্ধ করে মানুষ এই পাহাড় অঞ্চলে। আসলে হাতি, সুদীপ, এখানে হাতি ছাড়াও কি আরো কোনো জীবজন্তু আছে? হরিণ পাওয়া যায়? বাহ, দেখুন এখানে আপনার হরিণ। তুমি কি দেখছো কখনো হরিণ? দেখছো? দেখছি। খাইছো? হরিণ খাইছো? না, খাই। মানে দেখছো কিন্তু খাইতে পারো নাই? বাহ, হরিণও আছে। আসলে সবই কিন্তু আমি কি বলবো আপনাদেরকে, আমি নিজে জানাচ্ছি না, এখানে সুদীপই জানাচ্ছে, তার গ্রামের বাড়ি এটা। সেই কিন্তু আজকে আমাদের ঘুরে ঘুরে সব তথ্য দিচ্ছে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। সুদীপ, তুমি কি জানো ইন্ডিয়ার ওই গ্রামের নাম কি? চেপ্টাপাড়া। চেপ্টাপাড়া, তাহলে আর মেঘালয়, মেঘালয়ের চেপ্টাপাড়া। এটা আর কিছু জানো? মানে থানা বা কি? থানা জানো না? চেপ্টাপাড়া, এটাকে বলা হয় চেপ্টাপাড়া। দেখুন সেখানেও কিন্তু কোচেদের বসবাস। সেখানেও কোচ সম্প্রদায় যারা আছে তারাই সেখানে বসবাস করে। সেই এলাকার নাম হলো চেপ্টাপাড়া। বাহ, কত সুন্দর একটা নিরিবিল পরিবেশ। এই পরিবেশে যদি এভাবে বসে থাকা যায়, একদম শান্ত প্রকৃতিও যেন বাতাস চারদিকে আপনার মনটাকে প্রসারিত করবে, আপনার বিবেককে জাগ্রত করবে, তার সাথে আপনাকে দিয়ে যাবে এক শান্তির ঘুম, শান্তির আরাম, আয়েশ। দেখুন আসলে এইসব জায়গায় বসে বসে প্রকৃতি দেখার যেন আনন্দটাই আলাদা। বাহ,
এখানে খড়ের টিভি আর অনেকটা মাটি থেকে উঁচুতে, তার সাথে এই যে গরু দেখুন খড় খাচ্ছে, আপনার মাঠ থেকে ঘাস খেয়ে আসার পর এই যে উঁচু টিভিতে আপনার এভাবেই খড় খায়। আর এদিকে দেখুন উঁচু জায়গায় ভারী ঘর আপনাদের দেখাই। একদম চকচকে ধবধবে আপনার একটা মাটির ঘর, তার সাথে কিন্তু একটা সুন্দর ফুলের স্টপ ফুল গাছ লাগানো হয়েছে। এটাকে বলে আপনার লতি ফুল বা দুবলা ফুল। দেখুন কত সুন্দর করে ঘরটা যেন একদম লেপে পুছে পরিষ্কার করে রেখেছে। এদিকে একটা ড্রাগন গাছ, এই যে ড্রাগনের ফুল হয়েছে। এখানে ড্রাগন ছিল, আপনার উঠানো হয়ে গেছে। ড্রাগন ছিল সজীব, এই দেখুন ড্রাগন ছিল, এখানে উঠানো হয়ে গেছে। আর এখন ফুল ধরতেছে, নতুন করে আবার ড্রাগন হবে। দেখুন কত সুন্দর ছোট ছোট ঘর। এই সুদীপ, এটা কি? মাছ ধরার, মাছ ধোয়ারি। এটা বলে মাছ, কি বলে? আঙ্গুল মাছ দিয়ে বলে গিল্লিং। তোমাদের ভাষায় গিল্লিন বলে, গিল্লিন। আর আমাদের ভাষায়, বাংলা ভাষায় এটা বলে খালই। খালই বলে। একটা গেট দেখায় আপনাদের, যেখানে আমরা অনেক দামি দামি গেট তৈরি করি, আর তারা কিন্তু সুন্দর এই যে বাঁশের গেট তৈরি করেছে। আমি একটু ভিতরে যাই, আপনাদের দেখাচ্ছি। গেটটা টপকে কিন্তু আমি চলে যাচ্ছি। আসলে আপনাদেরকে সবই দেখাতে চেষ্টা করি। এই যে দেখুন ঘরগুলো দেখুন পরিষ্কার, আসলে তারা সবাই কিন্তু খুবই পরিষ্কার। আর পাহাড়ের বসবাস যারা করে তারা এমনিতেই খুব পরিশ্রমী এবং পরিষ্কার। দেখাই, এদিকেও আপনাদের দেখাই, অনেক অনেক মানুষ এখানে বসবাস করে। এদিকেও দেখুন ছোট ছোট মাটির ঘর। দেখুন এই যে এখানে আপনার ফুল গাছ, ঘরের আঙিনায় কিন্তু এই ফুল গাছ সাজিয়ে রেখে দিয়েছে। বোতলে টব বানিয়ে এভাবেও কিন্তু ফুল গাছ আপনার লালন পালন করা যায়, ফুল ধরে বৃদ্ধি পায়। আপনাদের দেখাচ্ছি। এখানে পাহাড়ি যে আদিবাসীরা আছে তারা এখান থেকে পানি সংগ্রহ করে। হ্যাঁ, দেখুন এই যে এখানে আপনার দড়ি বা রশি ভেদে তারপর এখান থেকে তারা পানি উত্তোলন করে, আর এইদিকে তারা গোসল করে এই পানি দিয়ে। এখানে কিন্তু আসলে পানির খুবই সংকট, আপনার পাহাড়ে পানির খুবই সংকট। আর এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর পাথর, কত বড় বড় পাথর আপনাদের দেখাই। আসলে তাদের সবচাইতে কষ্টের যে জিনিসটা সেটা হলো পানি। তারা আসলে পরিষ্কার বিশুদ্ধ পানি পাচ্ছে না, যাও পাচ্ছে সেটা আপনার কুয়া খনন করে উত্তোলন করতে হচ্ছে। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এই যে সুদেব, এটা কি বলে? ওয়াক। ওয়াক তোমার বাসায়, আর আমার বাসায় শুকর। দেখুন সুদীপের ভাষায় এটাকে ওয়াক বলে। বাহ, এখানে আপনার বালু উত্তোলন করা হয়েছে। দেখুন তার সাথে কিন্তু আপনার সেই চেল্লাখালী নদী, এই চেল্লাখালী নদী থেকেই কিন্তু আপনার বালু উত্তোলন করা হয়। এদিকে আপনার বালু উত্তোলন করা হয়েছে, তার সাথে চুনা পাথর সব উত্তোলন করে কিন্তু একসাথে রেখে দেওয়া হয়েছে। এই যে এদিকে আমি চেল্লাখালী নদীতে খুব সাবধানে নামবো, এটা কিন্তু অনেক গর্ত। এখানে জুতো খুলে নামা প্রয়োজন ছিল। এই দেখুন প্রায় 200 ফুট নিচে এই নদী, এখান দিয়ে আমরা নামলাম। দেখুন আপনাদের দেখাই
বাহ, এই যে সুন্দর নদী, কি বলবো আসলেই মনটা জুড়িয়ে গেল। কত সুন্দর এই ছেলেরা গোসল করতেছে, একদম ঠান্ডা পানি, আপনার পাহাড়ের ঘা ঘেঁষে কিন্তু এই নদী, আর এখানের পানি কিন্তু ঠান্ডা। সবাই আপনার গোসল করতেছে ঠান্ডা পানিতে। বরযাত্রী না এই যে দেখুন বিয়েতে কিন্তু সবাই খুবই আনন্দ করতেছে, আর এদিকে আপনার রান্না বান্না হচ্ছে। এখানে আপনার মাংসের জন্য আপনার ভালো করে মশলা কষানো হচ্ছে। ভাই যখন মাংস দিয়ে দিবেন, হ্যাঁ এই দেখুন মশলা কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। রান্না হয়েছে না হয় নাই? আরো আধা ঘন্টা জাল করতে হবে। এটা কি একদম কষা হয়ে যাবে? বাহ, একদম কষালো হয়ে যাবে। আজকে কি কি রান্না করলেন? বাহ, খাসি রান্না করলো, তার সাথে পোলট্রি, তার সাথে আছে আপনার রসাল, যেটা তেল দিয়ে রান্না করা হয়, আপনার সেই খাসির তেল দিয়ে, তার সাথে রয়েছে সবজি, ডাল। আজকের বিয়েতে কিন্তু খুব ভালো ভালো আইটেম কিন্তু রান্না হচ্ছে। আমি কিন্তু আপনাদের আজকে কুচদের সমস্ত বিয়ে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, মশলা ফাটাফাটি। হ্যাঁ রান্না একের হয়েছে। এই যে আমাদের চাচা ইন্ডিয়া থেকে আসছে। আচ্ছা তাহলে চাচা আপনি ইন্ডিয়া কোন গ্রামে বসবাস করেন? নগর ডিস্ট্রিক্ট। সবাই বাংলা বলে? বাহ, এই যে ইন্ডিয়া। বিএসএফ আপনার আটকালো না? বাহ, তাই এখানে বিয়ে দাওয়াত খেয়ে তারপর চলে যাবে? হ্যাঁ বাহ, আমরা এই যে দাওয়াত খাবেন, আনন্দ করবেন। এই যে আমরা এখানে বিয়েতে এসে আজকে ইন্ডিয়ার একজন লোক পেলাম, তিনি ইন্ডিয়ার সীমানা থেকে আসছে, ইন্ডিয়া থেকে। দেখুন সবাই আপনার বন্ধু। আসলে শুনেন, আসলে ইন্ডিয়া আর এটা তো একদম কাছাকাছি, 100 গজ দূরে। এই বাড়ি আর সেই বাড়ি একদম কাছাকাছি, এই বাড়ি আর সেই বাড়ি একদম কাছাকাছি। ইন্ডিয়ার মানুষও বিয়েতে অংশগ্রহণ করছে দেখুন। আর এই যে ওদিকে কিন্তু আপনার বর যাত্রীরা চলে আসছে, দেখাই আপনাদের। উনিও ইন্ডিয়া? বাহ, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশ মহব্বত। দেখুন কলা গাছের ঘেট দিয়ে আপনার দাঁড়িয়ে আছে, আর এখানে দেখুন
সুন্দর সুন্দর আপনার মগ দিয়ে বালতি ভরে পানি রেখে দিছে। আর সুদেব, এই পানি কি জামাইয়ের শরীরে ছিটিয়ে দেওয়া হবে? জামাইয়ের পা ধৌত করা হবে। বাহ, এই পানি দিয়ে জামাইয়ের পা ধৌত করা হবে। এই দেখুন আপনার কুচ ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু সবাই এখানে গেটের সামনে উপস্থিত হচ্ছে জামাইকে বরণ করার জন্য। আমরাও কিন্তু উপস্থিত হয়ে গেছি জামাই বরণ করার জন্য। এই যে আপনার বরযাত্রী চলে আসছে, আপনাদের দেখাই। এই যে বরযাত্রী, এই যে বর, ইনি কিন্তু বর। বরযাত্রী দেখুন, বর আর কনে একসাথে। দেখুন একদিন আগে কনেকে বরের সাথে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন বর এই যে কনেকে নিয়ে চলে আসছে। এই যে আপনার ঘরের মেয়ে, তাদের মেয়েকে কিন্তু তারা আপনার বাড়িতে নিয়ে নিল, আর এদিকে জামাইকে কিন্তু তারা রেখে দিল। জামাইকে পরে নেওয়া হবে। দেখুন মেয়েকে কিন্তু তারা নিয়ে নিল। তারা কিন্তু আপনার পানি নিচ্ছে বরের পাও ধৌত করে দেওয়ার জন্য। দেখুন এখানে বর এসে দাঁড়াবে, আর তারা বরের পা পরিষ্কার করে বা পানি দিয়ে ধৌত করে দিবে। আপনাদের দেখাই, এটা কিন্তু তাদের ঐতিহ্য। আর সবাই কিন্তু আপনার বর পক্ষের এরা সবাই বর পক্ষের। হ্যাঁ, দেখুন এরা সবাই কিন্তু বর পক্ষের বা বরযাত্রী, এরা আসছে। এই যে আপনার বরকে মিষ্টি খাওয়ানো হবে, আর এই জন্যই আপনার মিষ্টি, এই মিষ্টিকে এটা বরকে খাওয়ানোর জন্য। দেখুন এ যেন এক মহা আনন্দে তারা মেতে উঠেছে। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি কুচ সম্প্রদায়ের, একটা কুচ সম্প্রদায়, কুচ আদিবাসী যেটাই বলুন, তাদের বিয়ের অনুষ্ঠান। এই যে গহীন পাহাড়ে কিন্তু আমরা আপনাদেরকে আজকের বিয়ে দেখাচ্ছি। দেখুন পাহাড়েও কিন্তু এই যে অটো গাড়ি নিয়ে জামাই চলে আসছে, তার সাথে বউ নিয়ে আসছে। দেখুন এখানে সবাই কিন্তু জামাইকে বরণ করার জন্য এই যে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, আর জামাইয়ের পা ধৌত করে দেওয়ার জন্য কিন্তু মেয়ে ছেলেরা তারা সবাই কিন্তু পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জামাই কিন্তু নেমে গেল। এই যে এখন জামাইয়ের পাও ধৌত করা হবে। বেঙ্গল সেনাবাহিনী কিন্তু আরে ভালো আছে, ভালো আছে, ঠিক আছে, ভালো আছে। বেঙ্গল এই যে ছেলে বর, আর এদিকে কিন্তু এই যে বরের পাও ধৌত করে দেওয়া হচ্ছে। আর এভাবে কিন্তু তারা আপনার বরকে গেট, যেটা বলি বিয়ের গেটে কিন্তু আপ্যায়ন করে। দেখুন তারা গ্রহণ করতেছে। অনুদান 50,000 টাকা। এই যে ছাতি, এখন ছাতিও কিন্তু জামাই
মাথা থেকে নামিয়ে নিল। এখন জামাই বরণ করা হবে। হ্যাঁ, এই যে জামাই কিন্তু টাকা দিয়ে দিল। এখন জামাইকে আপনার গেট থেকে ছেড়ে দেওয়া হবে। এখন জামাই চলে আসবে। দেখুন সুন্দর একটি আপ্যায়নের নিয়ম, পা ধৌত করে দিয়ে কিন্তু জামাইকে গেট থেকে আপনার বরণ করা হয়। এখন জামাইকে খাওয়ানো হচ্ছে। জামাইকে গেট থেকে আপ্যায়ন করে নিয়ে এখন বাড়িতে নিয়ে আসা হলো। আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইদিকে নিয়ে আসা হলো। আর এভাবেই কিন্তু আপনার কুচ সম্প্রদায়ের বিয়ে সম্পূর্ণ হয়ে থাকে। একদিন আগে একরকম বিয়ে ব্যবস্থা করে জামাইয়ের সাথে মেয়েকে আপনার দিয়ে দেওয়া হয়। আর পরের দিন কিন্তু আপনার সবাই মিলে জামাই কনেকে নিয়ে সেই শ্বশুর বাড়ি যেটা আমরা বলি সেখানে চলে আসে। আর এভাবেই কিন্তু কুশ সম্প্রদায়ের বিয়ের আপনার অনুষ্ঠান হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আপনাদেরকে কুশ সম্প্রদায়ের বিয়ে ঘুরে ঘুরে দেখালাম। আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমের মজার মজার সুন্দর সুন্দর ভিডিও পেতে আর গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বাহ, এই যে খাওয়া দাওয়ার পর কিন্তু চলছে। এটা কি, এটা কি দই? চু বলে, চু। এটাকে আপনার এটাকে দেখুন খাওয়া দাওয়ার পর কিন্তু তারা খুব উৎসবে কিন্তু এই যে মেরাক বলছে, কেউ কেউ বলছে তারি, আবার অনেকে চু বলে। দেখুন মেরা, চু বা গারোরা বলে চু, আর এই যে যারা কুচ উপজাতি আছে তারা বলে মেরা। দেখুন একদিকে খাওয়া দাওয়া করার পর কিন্তু বিয়ের এই মেরা না হলে কিন্তু একটা জমে ওঠে না। আসলে বিয়েতে জমানোর জন্য কিন্তু মেরার খুবই প্রয়োজন। আর যদি সাথে থাকে এত সুন্দর একটা প্রকৃতি, দেখুন এমন প্রকৃতিতে যেন বারবার হারিয়ে যেতে মন চায়। আসলেই সৌন্দর্যে যেন চারদিকে চাদরের পসরা দিয়ে রেখেছে।